আমার হেলমেট? হ্যাঁ। থ্যাংক ইউ মা। আচ্ছা বাবা, তুমি যে প্রতিদিন অফিস যাও, তোমার তো খুব কষ্ট হয়, আজকে একটু ফাঁকি দাও অফিস। ফাঁকি দেবো? হ্যাঁ। ফাঁকি দিলে কি হয় তুমি তো জানো না। কি হয় বাবা? এক রাজা 3টি বস্তা নিয়ে এসে তার 3 মন্ত্রীকে ডেকে বলল, এই বস্তাগুলো নিয়ে জঙ্গলে যাও, ভালো ভালো ফলমূল নিয়ে এই বস্তাগুলো পূর্ণ করো, তারপরে আমার কাছে নিয়ে আসো। তখন 3 মন্ত্রী জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে প্রথম মন্ত্রী অনেক ভালো ভালো ফল দিয়ে বস্তাগুলো ভর্তি করলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, এত ভালো ফল আমি কোথায় পাবো, তাহলে কিছু আজে বাজে ফল দেই আর কিছু ভালো ফল উপরে দেই, তাই তো হয়ে গেল। 3 নম্বর মন্ত্রী চিন্তা করলো, রাজার কি এত সময় আছে এই বস্তাতে আমি কি ভরলাম সেটা সে দেখবে। সে কি করলো, লতা পাতা দিয়ে বস্তাগুলো ভরে ফেললো। তারপরে মনের আনন্দে 3 জন রাজার কাছে চলে আসলো। এসে বলল, রাজামশাই রাজামশাই, আমরা সবাই বস্তা পূর্ণ করে নিয়ে এসেছি। রাজা তো অনেক খুশি। তখন রাজা প্রহরীকে ডেকে বলল, এই কে আছো, আমার এই 3 মন্ত্রীকে কারাগারে বন্দি করো এবং তাদেরকে 7 দিন কোনো খাবার দেবে না, তারা যা এনেছে তারা তাই খাবে। যে সুন্দরভাবে বস্তাগুলো ভরেছিল সে 7 দিন সেই ফলগুলো খেয়ে বেঁচেছিল। যে অর্ধেক ভরেছিল সে 3 দিন খেয়েছে, 3 দিন না খেয়ে থেকেছে। কিন্তু যে লতা পাতা দিয়ে বস্তা ভরেছে সে তো প্রথম দিন থেকে না খাওয়া, পরে সে মারা গেল। তাহলে কখনোই ফাঁকি দিতে হয় না, ফাঁকি দিলে সেই ফাঁকিতে নিজেকেই ফাঁকি পড়তে হয়। ঠিক বলেছো বাবা, তুমি তাড়াতাড়ি অফিস যাও। ঠিক আছে মা। তাড়াতাড়ি গেট খুলি বাবা।